শীতও শেষ, পাতাকপিও শেষ। আজকে হচ্ছে আমার হাজবেন্ড ছোট ছোট 2টা পাতাকপি আনছে। তো আমি ভাবলাম এগুলো আলু চিংড়ি মাছ দিয়ে একবারে কুচিয়ে ভাজি করব, কারণ পাতাকপিটা আমার বরাবরই অনেক বেশি পছন্দের। সিজন থাকুক না থাকুক পাতাকপি হইলে আমার আর কোনো কিছু লাগে না। আমি এটা একবারে তৈলের উপরে ভাজা ভাজা করব। তো এই জন্য আমি প্রথমে সুন্দর করে পাতাকপিগুলো একবারে কুচিয়ে কুচিয়ে কাইটে নিয়েছি। পাতাকপিগুলো কাটতে আমার অনেক বেশি সময় লাগছে, বলতে গেলে 30 থেকে 35 মিনিট বসে আমি একবারে কুচিয়ে কুচিয়ে পাতাকপিগুলো কাইটে নিয়েছি। সাথে আমি 2টা আলু দিছি। দেখে মনে হইতেছে যে পাতাকপিগুলো অনেক বেশি, কিন্তু ভাজি করতে গেলে দেখা যাবে একবারে একটুখানি হয়ে গেছে। যাই হোক, কথা বলতে বলতে আমার পাতাকপি আলু কুচানো শেষ। এখন এগুলো আমি পরিষ্কার পানি দিয়ে সুন্দর করে ধুয়ে পানিগুলো একবারে ছেঁকে নিয়েছি। একটা প্যানে আমি হচ্ছে পাতাকপি আলুগুলো দিয়ে এর উপরে দিয়ে দিব কিছু লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো আর কাঁচামরিচ। আমি আবারও পাতাকপিগুলো দিয়ে একবারে ঢাকনা দিয়ে ঢাইকা 20 মিনিট পরে আমি আসব। আসলে হলুদটা দেওয়ার কারণ হচ্ছে কালারটা সুন্দর আসে, এই জন্য হলুদটা দিয়েছি। 20 মিনিট পর আমার এটা কিন্তু একবারে টাইনা সেদ্ধ প্রায় হয়ে গেছে। আমি তারপরে চুলায় রাখছি। অন্য পাশে হচ্ছে প্যানে আমি সরিষার তেল, পেঁয়াজ, বেশ কিছু কাঁচামরিচ আর চিংড়ি মাছ, গুঁড়া চিংড়ি নিয়েছি অনেকগুলা, দিয়ে আমি এটা একবারে ভাজা ভাজা করে ভাজা নিব। সাথে 2টা কিন্তু আমি শুকনো মরিচ দিয়েছি। অন্য পাশে আমার কিন্তু পাতাকপিটা একবারই রেডি। এটা আমি সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আমি আরও 2-3 মিনিট একটু ভাজা নিব। মাশাল্লাহ, কালারটা যেরকম আর পাতাকপিটা খাইতে এরকম আসছে। আসলে আমার সব সময় কি হয়, গরম গরম ভাতের সাথে যে কোনো জিনিস খাওয়া হয়, যার কারণে আমি কম মশলা দিয়ে রান্না করি, খাইতে ভালো লাগে। আমার জামাইও এর জন্য বেশি পছন্দ করে। গরম গরম যে কোনো জিনিস গরম ভাতের সাথে খাইতে বেশি ভালো লাগে। আমি কখনো খাবার ফ্রিজে রাইখা বা জাল জাল কইরা খাই না। দেখা যায় হচ্ছে সকালবেলা রান্না করি, ওইটা সকাল আর দুপুরে খাই, আবার রাতে আমি রান্না করি। এভাবে কইরা প্রতিদিনই পার করতে হয়। ফ্রিজে রাখলে ওই জিনিসটা কেমন যেন গন্ধ হয়ে যায়, খাইতে একটা ভালো লাগে না। এজন্য গরম গরম খাইলে কিন্তু বেশ ভালোই লাগে। কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু অনেকটাই কমপ্লিট। আমি উপরে কিছু ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিব। আসলে ধনিয়া পাতা না দিলে চলেই না, তবে এখানে আমার বাসায় বোম্বাই মরিচটা নাই। ধনিয়া পাতার সাথে যদি একটু বোম্বাই মরিচ দেওয়া হইতো, এটা গ্রানটা আরও বেশি অসাধারণ হইতো। কারণ বোম্বাই মরিচ যে কোনো একটু ভাজাভাজিতে দিলে খাইতে সেই লাগে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।